একেই বলে আন্ডারস্ট্যান্ডিং। পরিচালক, সুরকার ও গীতিকারের মানসিক মেলবন্ধন না ঘটলে ভালো গান জন্মলাভ করতে পারে না। কিন্তু পুলকবাবু যে গানই লিখছেন পরিচালকের কিছুতেই পছন্দ হচ্ছে না। পুলকবাবুর এই অনুরোধে রাজি হয়ে গেলেন তনুবাবু। ছবির ওই সিচুয়েশন অনুযায়ী একটি সুর করলেন হেমন্ত মুখোপাধ্যায়। একটি বাংলা ছবির গান তৈরির কাজ চলছে। ছবির পরিচালক আমাদের সকলের প্রিয় তরুণ মজুমদার। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এক ও অদ্বিতীয় হেমন্ত মুখোপাধ্যায় এবং ছবির জন্য গান লিখছেন শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়। তরুণ মজুমদার অর্থাৎ তনুবাবুর ছবিতে গানের ক্ষেত্রে সাধারণত আগে কথা লেখা হতো, তারপর তাতে সুরারোপ করা হতো। সেবারও এই নিয়মের কোনো ব্যতিক্রম হলো না। ছবির জন্য গোটা তিনেক গান তৈরিও হয়ে গেল, কিন্তু মুশকিল হলো একটি সিচুয়েশন নিয়ে। তনুবাবু সিকোয়েন্সটি ভালোভাবে বুঝিয়ে দিলেন পুলকবাবুকে, কিন্তু পুলকবাবু যে গানই লিখছেন পরিচালকের কিছুতেই পছন্দ হচ্ছে না। এইভাবে বেশ কয়েকটি পুলকবাবুর লেখা গান বাতিল হয়ে গেল। এইবার পুলকবাবু তনুবাবুকে বললেন, এই একটা গান আমাকে সুরের উপর লেখার অনুমতি দিন। আগে হেমন্তদা সুর করুন, তারপর আমি সেই সুরের উপর কথা লিখব। যদি আপনার অপছন্দ হয় তাহলে আবার নতুন করে লিখব, কিন্তু এই অনুমতিটুকু আমাকে দিন। পুলকবাবুর এই অনুরোধে রাজি হয়ে গেলেন তনুবাবু। ছবির ওই সিচুয়েশন অনুযায়ী একটি সুর করলেন হেমন্ত মুখোপাধ্যায়। ওই সুরের ওপর কথা লিখলেন এবার পুলকবাবু। নির্দিষ্ট দিনে আবার সিটিং হলো। এইবার ওই গান তরুণ মজুমদারকে গেয়ে শোনালেন স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। গান শুনেই একদম খুশিতে আত্মহারা হয়ে উঠলেন তনুবাবু। পুলকবাবুর দিকে তাকিয়ে বললেন, আমি ঠিক এইটাই চাইছিলাম। একেই বলে আন্ডারস্ট্যান্ডিং। পরিচালক, সুরকার ও গীতিকারের মানসিক মেলবন্ধন না ঘটলে ভালো গান জন্মলাভ করতে পারে না। সেই বাংলা ছবির নাম ছিল ভালোবাসা ভালোবাসা, যা মুক্তি পেয়েছিল 1985 সালের 20 জানুয়ারি। আর কোন গানটি নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম? হেমন্ত বাবুর সুরে এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় অরুন্ধতী হোম চৌধুরীর গাওয়া সেই ভীষণ সুন্দর মিষ্টি গানটি হলো, যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়। যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল, সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায়, তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায়। আজকের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন পর্বে নতুন কোনো কাহিনী নিয়ে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না।